ইউক্রেনের নতুন অঞ্চল দখলে মরিয়া পুতিন বাহিনী। 3 দিক থেকে ঘিরে ফেলেছে জেলেনস্কির বাহিনীকে। চলছে দুপক্ষের তুমুল সংঘর্ষ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে এবার মুখ খুলেছে মস্কো। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ হলে জবাব দিতে প্রস্তুত রাশিয়া। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া। প্রকাশ্যে আনলো সুনামি তৈরিতে সক্ষম টর্পেডো ক্ষেপণাস্ত্র। এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সময় সামরিক অভিযান, পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশনা। রাজধানীর নাম পরিবর্তন করা নিয়ে হঠাৎ উত্তপ্ত ভারতের রাজনীতি। দিল্লির পরিবর্তে ইন্দ্রপ্রস্থ নাম রাখার প্রস্তাব বিজেপি নেতার। ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের দামামা এখন তুঙ্গে। দনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কো পরিণত হয়েছে এক রেই জোনে, যেখানে হাজার হাজার রুশ সেনা মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছে। দনেস্কের প্রবেশদ্বার নামে পরিচিত এই কৌশলগত শহর দখলের চেষ্টায় রাশিয়া 2024 সালের মাঝামাঝি সময় থেকেই নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। রুশ বাহিনীর এই তীব্র আক্রমণে ইউক্রেনীয় সেনারা এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। শনিবার সামরিক কমান্ডার ওলেস্কান্দর সিরস্কির টেলিগ্রামে দেওয়া পোস্টগুলোতে সেই উত্তাপ এবং সংঘাতের ভয়াবহতা স্পষ্ট। পোকরোভস্কো এক গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র, যা পরিণত হয়েছে ধূসর রণক্ষেত্রে। এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে রাশিয়া পুরো অঞ্চল দখলে উল্লেখযোগ্য সুবিধা পাবে। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেস্কান্দর সিরস্কি সরাসরি ফ্রন্ট লাইনে গিয়ে পরিস্থিতি তদারকি করছেন। দনেস্কের এক সামরিক সূত্র জানিয়েছে, রুশ বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণে ইউক্রেনীয় সেনাদের সরবরাহ লাইন রক্ষায় এখন বিশেষ বাহিনী মোতায়েন করতে হয়েছে কিয়েভকে। এই পদক্ষেপ থেকে স্পষ্ট, ইউক্রেন যে কোনো মূল্যে শহরটি ধরে রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনীয় বিশেষ বাহিনীর অবতরণের চেষ্টা নস্যাৎ করে 11 সেনাকে হত্যা করেছে। যদিও কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ওপেন সোর্স মনিটরিং গ্রুপ ডিপ স্টেটের অনুমান অনুযায়ী পোকরোভস্কের প্রায় অর্ধেক অংশ এখন গ্রে জোন, এক বিতর্কিত এলাকা হিসেবে পরিণত হয়েছে, যেখানে কোনো পক্ষই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পোকরোভস্কের প্রতিরক্ষাকে অগ্রাধিকারমূলক বিষয় হিসেবে ঘোষণা করেছেন। মস্কোর মূল লক্ষ্য হল ডোনবাস অঞ্চল শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার হাতে তুলে দেওয়া। এদিকে ক্রেমলিনের শান্তি চুক্তি এগিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ওয়াশিংটন। জেলেনস্কি প্রকাশ্যে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন, যার মাধ্যমে বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধ থামিয়ে সংঘাতটিকে স্থিতাবস্থায় আনার কথা বলা হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এখনও সেই দাবিগুলোতেই অনড় রয়েছেন, যেগুলো কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা ইউক্রেনের বাস্তবিক আত্মসমর্পণ হিসেবে দেখছে। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। মস্কো এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন হলে চুপ করে থাকবে না রাশিয়া। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েনের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, মাদক বিরোধী অভিযানের নামে ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থী। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড কেবল আঞ্চলিক শান্তি নয়, সার্বভৌম রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য বেশ হুমকিস্বরূপ। জাকারোভা বলেন, আমরা ভেনেজুয়েলার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানাই। তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আছে, আর আমরা চাই ল্যাটিন আমেরিকা কিংবা ক্যারিবীয় অঞ্চলকে শান্তির ভূমি হিসেবে বজায় রাখা হোক। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতি জাতিসংঘ সনদ ও OAS এর চুক্তির একাধিক অনুচ্ছেদের লঙ্ঘন।
একই সঙ্গে ভেনেজুয়েলার যে কোনো অনুরোধ রাশিয়া বিবেচনা করতে প্রস্তুত বলেও জানান তিনি। মস্কোর অবস্থান স্পষ্ট, যদি কারাগাস চায় তবে রাশিয়া বিদ্যমান ও সম্ভাব্য হুমকি বিবেচনা করে প্রতিক্রিয়া জানাবে। অর্থাৎ কূটনৈতিক সতর্কতার আড়ালে রাশিয়ার কৌশলী বার্তা স্পষ্ট, ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন হলে জবাব দিতে প্রস্তুত ক্রেমলিন। রাশিয়া ভেনেজুয়েলা সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে। আন্তর্জাতিক আইনের প্রশ্নে নৈতিক অবস্থান বজায় রাখলেও বাস্তবতা বলছে ক্যারিবীয় উত্তেজনা এখন বৈশ্বিক শান্তি ও সংঘাতের নতুন হটস্পট হিসেবে রূপ ধারণ করেছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুরুতে দ্রুত জয় আশা করলেও এখন পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি মস্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ক্লান্ত হয়ে পড়েছে দীর্ঘ এই যুদ্ধ সামলাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় আনতে চাইলেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত হাঙ্গেরিতে বাতিল হলো নির্ধারিত ট্রাম্প পুতিন বৈঠকও। এমন অবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও নজর কাড়লেন নতুন অস্ত্র দেখিয়ে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া প্রবীণ সেনাদের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি ঘোষণা দিলেন রাশিয়া সফলভাবে পোসেইডন নামে এক পারমাণবিক অস্ত্রচালিত পানির নিচের টর্পেডো পরীক্ষা করেছে। এর কয়েকদিন আগেই রাশিয়া পরীক্ষা করেছে আরেক নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিক, যার পাল্লা নাকি অসীম। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধক্ষেত্রে দুর্বল অবস্থা ঢাকতে পুতিন এই ঘোষণাগুলো দিচ্ছেন। লন্ডনের এক বিশ্লেষক বলছেন রাশিয়ার সেনারা এখন ইউক্রেনে চাপে আছে, তাই তারা এরকম প্রচারের মাধ্যমে শক্তি দেখাতে চাচ্ছে। অপর আরেক বিশেষজ্ঞ মার্ক গ্যালিটিওর মতে পুতিনের এই ঘোষণা ট্রাম্পের দৃষ্টি আকর্ষণের কৌশলও হতে পারে। ট্রাম্প কখনো ইউক্রেনকে আবার কখনো রাশিয়াকে সমর্থন দিচ্ছে, তাই পুতিন চান ট্রাম্প যেন রাশিয়াকে শক্তিশালী দেশ হিসেবে মনে রাখেন। যদিও পুতিনের ঘোষণার পরই প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্প। গেল ৩০ অক্টোবর তিনি ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রকে আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। যদিও রাশিয়া বলছে তাদের পরীক্ষাগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, তবে এই নতুন পাল্টাপাল্টি ঘোষণায় বিশ্বে আবার উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ভূরাজনীতিতে দৌড়ঝাঁপ যেন থামছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, সামরিক সমঝোতা সবখানেই তার সক্রিয় উপস্থিতি। সম্প্রতি এশিয়া সফর শেষ করে দেশে ফিরেও যেন থামেননি তিনি। এবার নজর ঘুরিয়েছেন আফ্রিকার দেশ নাইজেরিয়ার দিকে। নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর হামলার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে। এমনকি তিনি ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন। তার ভাষায় ট্রাম্প সামরিক বাহিনী খুব শীঘ্রই নাইজেরিয়ায় প্রবেশ করবে। বন্দুকের গর্জনে কেঁপে উঠবে পুরো শহর। সন্ত্রাসীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে তারা প্রস্তুতি নিচ্ছে। তবে তিনি কোনো গোষ্ঠী বা ঘটনার নাম উল্লেখ করেননি। এর একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগের দেশ তালিকায় যুক্ত করা হবে। তিনি দাবি করেন উগ্র সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ায় হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন। তবে বিশ্লেষকদের মতে নাইজেরিয়ার পরিস্থিতি এত সরল নয়। দেশটিতে খ্রিস্টানদের পাশাপাশি মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও সহিংসতার শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক সিনিয়র ফেলো এবেনেজার ওয়াবাদারে বলেন, এই সময় নাইজেরিয়ার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা উচিত, আক্রমণ নয়। এতে পরিস্থিতি আরও জটিল হবে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু বলেন, তার সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিংস বলা ভুল। সব ধর্মের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মতোই নাইজেরিয়াও বৈচিত্র্যকেই নিজের শক্তি হিসেবে দেখে এবং সব নাগরিকের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এদিকে ট্রাম্পের এই হুমকি শুধু নাইজেরিয়া নয়, পুরো আফ্রিকা ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় সহিংসতার অজুহাতে সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক সমাধানই হতে পারে পরিস্থিতি শান্ত করার একমাত্র পথ। এখন দেখার বিষয় ট্রাম্পের এই বক্তব্য বাস্তবে অভিযানের রূপ নেয় নাকি থেকে যায় রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবেই। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।
হঠাৎ করেই ভারতের রাজধানী দিল্লির নাম বদলানো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কেউ বলছেন এটি ভারতের প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ, আবার অনেকে দেখছেন রাজনীতির নতুন রূপ। বিষয়টি এখন দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সব বিতর্কের সূচনা এক চিঠি থেকে। সেই চিঠিতে বলা হয়েছে দিল্লি শুধু আধুনিক নগর নয়, এটি ভারতীয় সভ্যতার আত্মা, প্রাচীন ইন্দ্রপ্রস্থ নগরীর উত্তরাধিকারী। তাই রাজধানীর নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত। এই প্রস্তাব দিয়েছেন দিল্লির চাঁদনী চক আসনের বিজেপি সংসদ সদস্য প্রবীণ খন্দেলওয়াল। শনিবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো এক চিঠিতে অনুরোধ জানিয়েছিলেন যে দিল্লির নাম পরিবর্তনের পাশাপাশি পুরনো দিল্লি রেল স্টেশনের নাম ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর করা হোক। শুধু তাই নয়, রাজধানীতে পাণ্ডবদের বিশাল মূর্তি স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি। খন্দেলওয়ালের মতে এই উদ্যোগ হবে ভারতের ইতিহাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের এক প্রতীকী পদক্ষেপ। তার ভাষায় ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন নতুন প্রজন্মকে ন্যায়, নীতি ও সাহসের বার্তা দেবে। এই চিঠি শুধু অমিত শাহের কাছেই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও অন্য মন্ত্রীদের কাছেও পাঠানো হয়েছে। তিনি লিখেছেন, দিল্লির ইতিহাস হাজারো বছরের পুরনো, এটি ভারতীয় সভ্যতার আত্মা ও ইন্দ্রপ্রস্থ নগরীর প্রাণবন্ত ঐতিহ্য বহন করে। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যখন অযোধ্যা, কাশী ও প্রয়াগরাজের মতো প্রাচীন নগরগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুনভাবে জীবিত হচ্ছে, তখন দিল্লি কেন নয়? এর আগেও বিশ্ব হিন্দু পরিষদ একই দাবিতে দিল্লির সংস্কৃত মন্ত্রীকে চিঠি দিয়েছিল। এবার সেই দাবির সুরে আওয়াজ তুলেছেন বিজেপির এই সংসদ সদস্য। ফলে রাজধানীর নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখার প্রস্তাবকে ঘিরে এখন দেশ জুড়ে প্রশ্ন একটাই, এটি কি ঐতিহ্যের পুনর্জাগরণ নাকি রাজনীতির নতুন অধ্যায়? ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।